আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? তো আশা করি সকলে ভালোই আছেন। তো আমরা তিজারা টেলিকম নিয়ে কথা বলব। তিজারা টেলিকম এটাতে কারা বেশি লাভবান হইতে পারবেন, ঠিক আছে? এটাতে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে দেখাই দিই। এখানে যারা দোকানদার আছেন, যারা অন্য বিষয়ে দোকানদার করেন, রিচার্জের এটা ঝামেলা মনে করেন, বিশেষ করে তারাও নিতে পারেন। কারণ আপনি এখান থেকে যখন রিচার্জ অপশনে যাবেন, এখানে রিচার্জ অপশনে গেলে আপনি প্রত্যেকটা সিমের এখানে রিচার্জ করতে পারবেন। এখানে নাম্বার লিখবেন, যে নাম্বারটা যে অপারেটরের এটা চলে আসবে। যদি আমি এখানে 018 লিখি তাহলে যে রবি চলে আসছে, দেখেন আপনারা, ঠিক আছে? এখানে রবি চলে আসছে। তারপরে 013 লিখলে এখানে গ্রামীণ চলে আসছে, দেখেন। তো এখানে প্রত্যেকটা 6টা অপারেটর, প্রত্যেক অপারেটরে এখান থেকে রিচার্জ করতে পারবে। আরেকটা বেনিফিট হইলো, অনেকে মনে করেন যে এখানে তো 1028 টাকাই দিতেছে বা 1022 টাকা দিতেছে, তো এটার ভিতরে আমরা লাভবান কিভাবে হব? তো আমরা এখান থেকে যদি খেয়াল করি, এখান থেকে আমরা অ্যাড মানিতে যাই। অ্যাড মানিতে যাওয়ার পর এখান থেকে ধরেন যে কোনো একটা অপারেটর আপনি অ্যাড মানি করতে পারবেন। আপনার যদি বিকাশ, নগদ, রকেট এগুলার এজেন্ট থাকে, তাহলে এজেন্ট থাকলে আপনার লাভ কি? এজেন্ট থাকলে আপনি এজেন্ট থেকে 3 টাকা 70 পয়সা কিন্তু পাবেন অতিরিক্ত। এখন আমাদের এখান থেকে যদি কোল্ড সার্ভারটা আপনি 300 টাকা দিয়ে নেন, তাইলে ওইটার ভিতরে আপনি আলাদা আবার যখন বিকাশ থেকে অ্যাড করবেন, আপনি বিকাশ এজেন্ট থেকে যখন অ্যাড করবেন, 1000 টাকা অ্যাড করলে আপনি 3 টাকা 70 পয়সা আবার ক্যাশব্যাক পাইতেছেন। তো মোটামুটি আপনি 28 টাকা এখানে তো পাইতেছেন রিচার্জ করার সময়। আবার 3 টাকা 70 পয়সা, অর্থাৎ আপনি 30 টাকা 70 পয়সার মতো এখানে, 31 টাকার মতো আর কি। 31 টাকা 70 পয়সার মতো এখানে আপনার অতিরিক্ত হইতেছে। কিন্তু কোম্পানির থেকে যারা এসআর আসতেছে তাদের 28 টাকা। আরেকটা সুবিধা হইলো যে আপনি কোম্পানির থেকে যখন ব্যালেন্সটা অ্যাড করবেন কোম্পানির থেকে, তো প্রতিদিন একবার আসে অথবা একদিন পর একবার আসে তারা। তাহলে একদিন পর বা প্রতিদিন আসলে ওই সারাদিনের টাকাটা আপনার তাদের কাছে দিতে হয়, আবার ক্যাশ দিতে হয়। কিন্তু আমাদের এটা না। আমাদের হইলো আপনি যখন ইচ্ছা অ্যাড কইরা সাথে রিচার্জ করে দিবেন। ধরেন 200 টাকা অ্যাড করলেন, রিচার্জ শেষ, আবার 200 টাকা অ্যাড করবেন। এটা হলো আরও সুবিধা। ঠিক আছে? একে তো আলাদা সিম, আলাদা মোবাইল, এগুলোর ঝামেলা নাই। আবার এসআর আসলো কিনা এটা দেখার বিষয় নেই। আপনি যখন ইচ্ছা, যখন মন চাইলো তখন অ্যাড করে ফেললেন। ঠিক আছে? এটা একটা সুবিধা। আর এই রিচার্জটা যেমন, আপনি এটা মনে করেন না যে রিচার্জ করলেন অনেক পরে গিয়া রিচার্জটা অ্যাড হইবে, এরকম না। সাথেই অ্যাড হয়। হয়তো যদি কোনো বিশেষ সমস্যা থাকে, ঝড় বৃষ্টি থাকে, তাইলে দেখা যায় একটু দেরি হয়। তো এখানে আমরা যদি আবার অফারে যাই, এখানে অফারগুলো যেগুলো আছে এগুলো রেগুলার অফার। যেগুলো দেখবেন আপনারা যারা রিচার্জের দোকানদার আছেন, তাদের কিছু দেখবেন শুধু রেগুলার অফার, হ্যাঁ? রেগুলার অফারে কোনো কমিশন সাধারণত থাকে না। তো এই যে রেগুলার অফার যদি আপনারা এখান থেকে দেন, প্রত্যেকটা রেগুলার অফার এখানে দেওয়া আছে। দেখা যায় যে রিচার্জের যেই অ্যাপসগুলোতে, ওগুলোর ভিতরে প্রত্যেকটার অফার ভাইঙ্গা থাকে না। ঠিক আছে? দেখা যায় আমাদের এখান থেকে ছোট থেকে বড় সকল অফার আছে। আর এগুলা কি সরাসরি রিচার্জ যায় আর কি। দেখেন এখানে 37 টাকার একটা অফার। তো এই 37 টাকা সরাসরি কাস্টমারের নাম্বার রিচার্জ যায়, তারপরে এই এমবিটা যাবে। এটা হলো রেগুলার অফার। এটা প্রত্যেকটা জায়গায় এই ব্যালেন্সটা যখন পাঠাবেন তখন এই অফারটাই যাবে। এটা দেখেন অনেক সময় কাস্টমারের নাম্বারে এত টাকা রিচার্জে এত টাকা আসে, ঠিক আছে? যেরকম আমি দেখাই, আপনারা যখন এই যে 37 টাকা, আপনি যখন এখান থেকে 37 টাকা রিচার্জ করবেন, 37 টাকা রিচার্জে এখানে দেখাইতেছে কিন্তু আনলিমিটেড ইন্টারনেট। ঠিক আছে? এখন কাস্টমারের এখানে দেখাইতে পারে যে না, আনলিমিটেড না, এখানে 30 জিবি 20 জিবি 37 টাকায় 3 ঘন্টা এরকম থাকতে পারে। অথবা আমরা যদি মিনিটে যাই বা বান্ডেলে যাই, যদি মিনিটে যাই, এখানে দেখাইতেছে যে এক 1500 মিনিট 150 দিন। ঠিক আছে? কিন্তু কাস্টমারের নাম্বার এরকম হইতে পারে 2000 মিনিট 150 মিনিট। তো যেটাই হোক, আপনি যদি এই অফারটা হিট করেন, তার যে অফারটা আছে ওইটাই যাবে। ঠিক আছে? এখানে হইলো সবার ক্ষেত্রে এই মানে সাধারণত যে অফারের দামটা থাকে এটা হলো ওরকম। তো এখানে প্রত্যেক সিমের আছে। অনেকজনে বিলিয়নটা রিচার্জ করেন। বিলিয়নটা রিচার্জে কিন্তু আলাদা কমিশন পাওয়া যায়। যেরকম আপনার বিলিয়নটা ঢুকবে 100 টাকা, কিন্তু আপনি 91 টাকা পাইতেছেন। ঠিক আছে? গেল। এবার প্রত্যেকটা সিমের রেগুলার অফার এগুলা। তো আমরা যদি এখান থেকে আপনার ড্রাইভে যাই, ড্রাইভে গেলাম, দেখেন ড্রাইভে গেলে এখানে প্রত্যেক সিমের ড্রাইভ আছে। এগুলো হলো নরমাল ড্রাইভ, এগুলো হলো নরমাল, সব জায়গায় পাবেন। কিন্তু এই যে রবি, এয়ারটেল, এই যে গিফট প্যাকগুলা এবং ফ্যামিলি প্যাকগুলা, তারপরে হলো বিএল রাইজ এফ আছে, অফার আছে, এগুলার যে অফারগুলো আছে এগুলো হইলো একটু স্পেশাল থাকে। ঠিক আছে?
এইগুলা এই যে ড্রাইভ প্যাকের যে অফারগুলো আছে, আপনারা যারা সার্ভার নেবেন আপনার বলে দিই, ড্রাইভের যে অফারগুলো আছে এগুলো দেখা যায় আমাদের ম্যানুয়ালি করতে হয়। আপনার কাছে যখন অফার যায়, অফার হিট করেন, তখন আমাদের কাছে মেসেজ আসে, আমরা ওইটা ম্যানুয়ালিভাবে ওই অফারটা দিয়ে দিই। এখন এই যে এটা দিতে দেখা যায় অনেক সময় 10 থেকে 15 মিনিট, অনেক সময় 2 মিনিট, অনেক সময় 1 মিনিট, আর অনেক সময় 5 মিনিট লাগে, ঠিক আছে, সময় বুঝা। তো এখানে এই অফারগুলো আপনি সাধারণত পাবেন না। দেখবেন আপনাদের যেই অ্যাপসগুলো আছে, ঠিক আছে, কোম্পানির, ওগুলোর ভিতরে এত বড় বড় কিন্তু অফার সহজে থাকে না। যেরকম আমি বান্ডিলে যাই, দেখেন 1200 মিনিট 60 জিবি, ঠিক আছে, থাকে না সাধারণত। থাকলে তো ওইটা আমার বিষয় না। এখানে দেখেন এই যে এমন বড় বড় অফারগুলো সাধারণত থাকে না। তো এই অফারগুলো আপনারা যখন নেবেন, এই অফারগুলো কিন্তু একটা নিলেই মোটামুটি ভালো টাকা ইনকাম করে ফেলতে পারবেন। দেখেন এই যে দেখেন ইনকামের খালি ইয়াটা দেখেন 265 টাকা, একটা হিট করতে পারলেই হয়েছে। তো এগুলা হইলো যে ড্রাইভ অফার। এগুলোর ভিতরে আপনি যখন হিট করবেন তখন বইলা নেবেন কাস্টমারে, যেন 5-10 মিনিট সময় লাগতে পারে, ওইটা ম্যানেজ করে নিয়েন। আরেকটা আছে, এখানে দেখেন এই যে বিল পেমেন্ট আছে। তো এখানে দেখেন বিল পেমেন্ট অপশনটা যেটা আছে, আপনারা দেখাই। বিল পেমেন্টে যদি আমরা যাই, এখানে প্রত্যেক ধরনের বিল আছে, ঠিক আছে। বিল পেমেন্ট দিয়ে যারা ব্যবসা করতে চান তাদের সিস্টেম হলো, তারা যত মানুষ যত ধরনের বিল নিয়ে আসবো সব রাইখা দিবেন। আর কারেন্ট বিল আর এখানে যে বিলগুলো আছে এগুলো আপনারা এখান থেকে হিট করে দিবেন। এখানে আপনাদের কি বললেন, এখান থেকে কীভাবে কমিশন আপনারা নিবেন। একে তো কাস্টমার থেকে আপনারা এটা থেকে একটু ফি নিতে পারেন। 2 নম্বর হলো ফি নিলেন না, কাস্টমারের ফ্রি দিলেন, ঠিক আছে, এটা হইতে পারে। ফ্রি দিলেন, বাকি এখান থেকে আপনি কমিশন কামাইতে পারবেন। কিভাবে কামাইতে পারবেন আমি বলি। আপনি কিন্তু কাস্টমার থেকে কি করতেছেন, আপনি কিন্তু কাস্টমার থেকে সরাসরি টাকা নিচ্ছেন, ঠিক আছে। এখান থেকে আপনি কাস্টমার থেকে ধরেন সরাসরি টাকা নিচ্ছেন, কিন্তু কাস্টমার কিন্তু আপনি যখন এখানে টাকা অ্যাড করতেছেন, কিন্তু বিকাশ থেকে টাকা অ্যাড করতেছেন। এখন কাস্টমার থেকে যদি আপনি 15 টাকা নিয়ে থাকেন, তখন কাস্টমার থেকে আপনি কত টাকা নিলেন, 15 টাকা নিলেন 1000-এ বিকাশে। তো 15 টাকা নিয়ে ওই টাকাটা যখন অ্যাড করবেন, আপনার তো 1000 টাকার বিল মারতে পারলে তো আপনার পুরো 15 টাকাই লাভ, বুঝেন না? এটা হলো সিস্টেম, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনি লাভবান হইতে পারতেছেন, খেয়াল করেন আপনি একটু। আর আপনি বিকাশে কিন্তু 5টার বেশি বিল দিতে পারবেন না। আর এখানে এই বিলটা দিলে আনলিমিটেড বিল দিতে পারবেন। তা আমার বিল দেওয়ার জন্য কিন্তু এখানে ব্যালেন্স সেট করলে হবে না, বুঝছেন? বিল দেওয়ার জন্য, গাইস নয়েজ হওয়ার জন্য দুঃখিত, এখানে আপনারা ব্যালেন্স সেট করতে কিন্তু এখানে অ্যাড ব্যালেন্স এখানে কিন্তু সেমই, কিন্তু এখানে ব্যালেন্স সেট করতে পারবেন। বাকি এখান থেকে যদি আপনারা ব্যাংক থেকে অ্যাড করেন তাহলে আরও সুবিধা আছে। ব্যাংক থেকে যদি অ্যাড করতে পারেন তাহলে আপনি 1000-এ 3 টাকা করে অতিরিক্ত এখান থেকে পাইবেন বিল পেমেন্টে, বুঝছেন? এটা হলো সিস্টেম। এখন এটা গেল বিল পেমেন্টের কথা। এটা হলো আপনারা নিজের গ্রাম, নিজের এলাকা বুঝে আপনি করতে পারবেন। এখানে হলো কার্ড। এখন কার্ড হইলো যে আপনার কার্ড এখন গ্রামীণ আর বাংলালিংকের টাইসে পড়ছে, ঠিক আছে। আমরা যদি কার্ডে যাই, আমরা গ্রামীণে যাবো। গ্রামীণে যাওয়ার পরে এই যে দেখেন, এই যে কার্ডটা হইলো 45 মিনিট 24 ঘন্টার যে 29 টাকার কার্ডটা, এটা কিন্তু আপনারা পাইকারি রেটে আমার কাছ থেকে 29 টাকায় পাইতেছেন। এই যে 29 টাকা দেখেন, আপনারা দোকানদার হন অথবা আপনি নিজে রিচার্জ করেন, এখান থেকে দেখেন 29 টাকা কিন্তু পাইতেছেন। 1 টাকা আপনার ডিসকাউন্ট থাকতেছে, ঠিক আছে। এটা কিন্তু অন্য কেউ দিতে পারবে না। 1 টাকা ডিসকাউন্ট থাকতেছে, আপনি কাস্টমারের কাছে কী করবেন, 1 টাকা বেশি, অর্থাৎ 30 টাকাই তো বিক্রি করি আমরা, জানি সবাই। তো এখান থেকে 1 টাকা করে লাভ পাইতেছেন। গ্রামীণ আছে, বাংলালিংক আছে, অন্যটি আইসে পারবো তাড়াতাড়ি, আপনারা টেনশন করেন না। এখানে দেন এই যে 29 টাকা, এটা আপনারা 1 টাকা ডিসকাউন্ট পাইতেছেন, ঠিক আছে। আরও অফার আসবে, আপনারা টেনশন করেন, ঠিক আছে। এখানে হিস্টোরি দেখতে পারবেন, এখানে হলো হিস্টোরি দেখতে পারবেন, মোটামুটি এগুলাই। হ্যাঁ, আরও কিছু বেনিফিট আছে, এগুলো আপনারা আস্তে আস্তে ঢুকেন, আমাদের গ্রুপগুলোতে ঢুকেন, আমাদের এই যে পোস্ট গ্রুপ আছে, ঠিক আছে, গ্রুপে ঢুকেন। ওখান থেকে দেখেন আরও বিভিন্ন নোটিশ দেবো, বিভিন্ন ইনকামের নোটিশ পাবেন আপনারা। এই কারণে বলি আপনারা এখন ঢুকে যান। আরেকটা বেনিফিট আছে, বড় বেনিফিট, দেখেন অ্যাড উইজার, ঠিক আছে। অ্যাড উইজার এটার থেকে তুলনায় আপনি বেশি কাজ করলে কোনটা ভালো হইব, আপনি যদি এই যে এখান থেকে এটা যান, এই 3 মেনুতে যান, যাওয়ার পরে এখান থেকে কিন্তু এই যে নিচের দিকে আপনি গেলে এই যে দেখেন রেফারেল অপশন আছে একটা, দেখছেন? রেফারেল বা শেয়ার বলতে পারেন। এই যে রেফারেল বা শেয়ার, আমরা যদি রেফারেলে যাই,
ধরেন আমরা রেফারেলে গেলাম, রেফারেলে যাওয়ার পরে যে দেখেন এখান থেকে আপনারা রেফারেল এটা কপি করতে পারতেছেন, এটা কপি করে অথবা এটা সরাসরি শেয়ার কইরা, এটা যে নিচের দিকে যে দেখেন শেয়ার কইরা, এই যে এই দুইটা জিনিস কইরা আপনি যদি আপনার এই এটার থেকে এই লিঙ্ক থেকে যদি কেউ নর্মাল অ্যাকাউন্ট খোলে তাহলে 10 টাকা পাইতেছেন। আর যদি ওই যে গোল্ড সার্ভার, ভিআইপি সার্ভার, ওই সার্ভারগুলো যদি কেউ অ্যাকাউন্ট খোলে টাকা দিয়া, তাহলে ওখান থেকে আপনি ইউজ পরিমাণ একটা প্রফিট পাবেন, 150-200 টাকা করে কমিশন পাবেন। তাহলে এই আপনার বন্ধু বান্ধব যারা আছে ওদেরকে এখানে খোলাইতে পারেন, বুঝাই খোলাই দিলেন, ঠিক আছে। এখানে তো লস নাই, খুললে লস নাই, ঠিক আছে। এখান থেকে অ্যাড ব্যালেন্স করলো, এখান থেকে সরাসরি অফার নিতে পারলো। তো এখান থেকে আপনি রেফারেল কারণে কমিশন পাইতেছেন, রিচার্জ, অফার, ড্রাইভ এবং বিল পেমেন্টের মাধ্যমে পাইতেছেন। আবার আপনারা বললাম যে আমাদের যে নোটিশ গ্রুপটা আছে ওটার ভিতরে জয়েন্ট হয়ে থাকেন, আপনার বিভিন্ন সময় বিভিন্ন আপডেট দেওয়া হবে, তাহলে আপনি অনেক ইনকাম করতে পারবেন। দোকানদার হন, দোকানদার হলে আরও বেশি ইনকাম। আপনি যদি অন্য কোনো ওষুধের দোকান বা অন্য কোনো দোকান থাকে আলাদা এই রিচার্জের এটা রাখলেন, সমস্যা তো নাই। এসআর যারা আসে ধরেন বিভিন্ন অন্য যারা দোকানদার আছেন তাদের কাছে, এসআর যারা আসবো তাদের কাছে ধরেন আপনি ওই কিছু এই ব্যানার চাই লইলেন, ব্যানারটা আপনার দোকানে লাগাই রাখলেন, দেখুন আপনার রিচার্জের লোক ওর অভাব থাকবে না। কিন্তু অনেকের দেখা যায় বাংলা লিঙ্ক দিতে পারলে গ্রামীণ দিতে পারে না, এই দুইটা দিতে পারলে রবি এয়ারটেলে দিতে পারেন, কারণ রবি এয়ারটেলে যে এসআর আসে তারা দেরি করে আসে সব সময়। তাহলে আপনি এখানে সব কাস্টমার একসাথে পেয়ে নেবেন। আপনি 100 টাকা এড করলে 100 টাকা দিয়ে বাংলা লিঙ্ক, গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক, SK2 সব সিমে আপনি রিচার্জ করে দিতে পারবেন। তাহলে আপনার কোনো কাস্টমার যাইব না, বুঝছেন। এটা হলো অন্য ব্যবসা করলে। আর যদি আপনি নিজে উইজার হন, অর্থাৎ নিজে মাঝে অফার নেবেন, এখান থেকে নিতে পারেন। দেখেন আপনারা, আমি একটা অফার দেখাই। যদি আমি ড্রাইভে যাই, আমি বলি কিন্তু ড্রাইভে কিন্তু একটু দেরি হয়, ঠিক আছে। ফ্যামিলি প্যাকে যদি যাই, ফ্যামিলি প্যাকে গেলে দেখেন এখানে কিন্তু এই যে কিছু কথা আছে, এই কথাগুলো একটু খেয়াল রাখতে হবে আপনার। 1 নাম্বার হলো ফ্যামিলি প্যাক হলো 90 দিন একবার নেওয়া যায়। ওটিপি অফার নিতে পারেন, আমার সাথে যোগাযোগ করে ওটিপি অফার নিলে মাসে 90 দিনে 2 বার নিতে পারবেন। এখানে দেখেন এই যে ব্যালেন্সের মেয়াদ থাকতে হবে, ঠিক আছে, 2 নাম্বার। 3 নাম্বার হইলো যে ইমার্জেন্সি লোনস থাকতে পারবে না, ঠিক আছে। 4 নাম্বার হইলো একবার ক্যান্সেল হলে বারবার হিট করবে না। ধরেন আপনারটা কোনো কারণে ক্যান্সেল হইতেছে, আপনারটা কোনো সমস্যা আছে, আপনার সিমে যাইতেছে না অফার, তখন আর বারবার হিট করার চেষ্টা করবেন না। এখান থেকে আমরা একবারে নিচে চলে যাই, ঠিক আছে। বান্ডেল অফার দিলাম, ক্লিক করে আমরা নিচের দিকে চলে গেলাম। এবার দেখেন আপনি এরকম কি অফার পাবেন কোনো জায়গায়। এই যে দেখেন 100 মিনিট, 10 জিবি 100 মিনিট, আপনি কিন্তু 250 টাকা পাইতেছেন। আপনি খেয়াল করে দেখেন এই 10 জিবি 100 মিনিট আপনার কত টাকায় পান দেখেন। হয় দেখা যায় কারণ আসলে অফার থাকতে পারে, অনেক ভালো অফার দেখা যায় অনেকজনের সিমে থাকে, ওইটা ভিন্ন হিসাব, সাধারণত কিন্তু পাওয়া যায় না। আপনি খেয়াল করেন, কোনো দোকানে যান, দোকান যায় ভাই কইেন আপনি খালি যেন আমি রবিতে 10 জিবি 100 মিনিট নিই, দেখেন কত টাকা হয়, মাথা উঠে যাবে আপনার। এই দেখেন 10 জিবি 200 মিনিট, ঠিক আছে, মানে 270 টাকা, কল্পনা করছেন, মাত্র 270 টাকা। মিনিটের টাকাই তো 223 টাকা, স্যার 10 জিবি 70 টাকা পাইতেছেন। হ্যাঁ, এই দেখেন আবার 10 জিবি 300 মিনিট কত, 310 টাকা। যত বেশি নেবেন দেখবেন তত কমে অফার। আমরা যদি শুধু মিনিটে যাই আর আপনার মাথা উঠে যাইব। দেখেন 1500 মিনিট কয়টায় পাইতেছেন, দেখেন না, 529 টাকা আপনি 1500 মিনিট পাইতেছেন। আপনার আর কত কমে অফার লাগবে কোন। এটা কিন্তু শুধু রবিতে না, রবি এয়ারটেল দোনোটাই পাইবেন। রবিতে এয়ারটেল আবার ওটিপি অফার নাই, এটা বুঝছেন, বাংলা গ্রামীণ রবিতে আছে। আচ্ছা, এই গেল মোটামুটি এই বিষয়টা তো আপনারা বুঝছেন। এখন কারা নিবেন না এটা আপনারা বুঝবেন ভালো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার সামনে কোনো ভিডিওতে আমাদের দেখা হবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।